দীপু চন্দ্র দাস তখনও প্রাণের ভিক্ষা চাইছে। পুলিশ অফিসারদেরকে বলছে আমাকে ছেড়ে দেবেন না। বাইরে বর্বর শ্রেণীর দলের অপেক্ষা করছে, বলছে দীপুর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আচ্ছা, এ কেমন শাস্তি যেখানে একটা জড়ো জ্যান্ত ব্যক্তিকে পুড়িয়ে মারতে মারতে ফেলে দেওয়া হলো, যেখানে একটা ব্যক্তি শুধু বলছে আমাকে আমাকে তোমরা বাঁচিয়ে দাও, যদি কোনো দোষ করে থাকি তোমরা, সংবিধান আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু সেখানে তাকে শোনা গেল না, তার কণ্ঠ রোধ করে দেওয়া হলো। এই কেমন বিচার ব্যবস্থা? ওখানকার পুলিশ প্রশাসন কি করছিল যেখানে একটা ব্যক্তিকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো, সেখানে তারা সাক্ষী রইল? কখনো উৎসব রাজনীতি করে বলে তাকে মেরে ফেলা হলো, কখনো এই বর্বর শ্রেণীর মানুষ শুধুমাত্র ধর্মীয় সংজ্ঞা দিয়ে এই মানুষদেরকে মেরে দেয়। তবু এখানকার সেকুমাকু চাকুরা একটা লেন্স পরেও দেখতে পারে না, অনুবীক্ষণ যন্ত্র নিয়েও দেখতে পারে না যে কি হচ্ছে। তারা বলে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদেরকে মারছে, অথচ ভারতবর্ষে যখন হয় ওই প্যাটিস বলাকে বলে একজন মুসলমানের প্রতি এই হিন্দুরা